পিটন নিউলি লঞ্চ ফিউশন পপ আর এটা পিটনের একটি 12 ওয়াট পোর্টেবল মিনি ব্লুটুথ স্পিকার। আর এই ভিডিওতে থাকবে অ্যাজ ইউজুয়াল স্পিকারটির আনবক্সিং আর রিভিউ। বক্সে থাকবে ব্র্যান্ড নেম পিটন আর মডেল নাম্বার থাকবে ফিউশন পপ 12 ওয়াট মিনি ব্লুটুথ স্পিকার, থাকবে মেড ইন ইন্ডিয়া। এছাড়াও বক্সে থাকবে বেশ কিছু হাইলাইটেড স্পেসিফিকেশনস আর ডিটেলস। টোটাল 2 কালার ভেরিয়েন্ট আপনারা এই স্পিকারটিকে পারচেস করতে পারবেন। তো আমি এখানে ব্ল্যাক কালার অপশনটি চুজ করেছি। বক্সে এমআরপি থাকবে 3799, বাট শুধুমাত্র অ্যামাজন থেকে এই স্পিকারটিকে আপনারা পারচেস করতে পারবেন 1199 আন্ডার 1200 এর মধ্যে থাকবে এই স্পিকারটির প্রাইস। তো এরকম একটা ব্লু বক্স প্যাকেটিং থাকবে এই স্পিকারটিতে। আর আনবক্স করার পর একদম ফার্স্টেই থাকবে স্পিকার। সো হিয়ার ইজ এ ব্র্যান্ড নিউ পিটন ফিউশন পপ। কমপ্লিট একটা ইউনিক ডিজাইন থাকবে এই স্পিকারটিতে। আর এক্সট্রা ফিচার হিসেবে স্পিকারটিতে থাকবে RGB LED লাইটের সেটআপ। তো স্পিকারটিকে রাখছি সাইডে। স্পিকারটি ছাড়া বক্স অ্যাভেলেবেল থাকবে আর একটি হোয়াইট বক্স, আর এই বক্সে অ্যাভেলেবেল থাকবে একটি Type-C চার্জিং কেবল, যেটার কোয়ালিটি থাকবে ডেফিনেটলি বেটার। আর থাকবে একটি পিটনের কার্ড, ওয়ারেন্টি অ্যান্ড ইউজার ম্যানুয়াল। সো দ্যাটস অল। তো এক্স্যাক্টলি এই কন্টেন্টগুলো অ্যাভেলেবেল থাকবে পিটন ফিউশন পপ এই মিনি ব্লুটুথ স্পিকারটির বক্সে। একদম প্রথমবারের জন্য আমি স্পিকারটির পাওয়ার অন করবো, তো একদম টপে থাকবে পাওয়ার বাটন, Power on, Bluetooth mode. আর পাওয়ার অন করার পর এরকম একটা সফট ইনবিল্ট সাউন্ড থাকবে ফিউশন পপ এই স্পিকারটিতে। আর পাওয়ার অন করার পর একদম টপে থাকবে এরকম একটি কাস্টমাইজেবল অ্যান্ড ভেরি অ্যাট্রাকটিভ RGB LED লাইটের সেটআপ, যেটার জন্য পিটন ফিউশন পপ অনেকটাই অ্যাট্রাকটিভ একটা লুকস এনে দেয়। তো ফিজিক্যাল ওভারভিউর কথা যদি বলি, তো স্পিকারটি একদম ফ্রন্টেই থাকবে একটি 12 ওয়াট সিঙ্গল স্পিকার, যেটার প্রোটেকশন হিসেবে থাকবে ফেব্রিক ফিনিশ প্রোটেকশন। প্রায় 90% কভার থাকবে এই স্পিকারটির ফেব্রিক ফিনিশ প্রোটেকশন। এছাড়া একদম রাইট সাইডে থাকবে একটি স্ট্র্যাপ, যেটার মাধ্যমে স্পিকারটিকে ক্যারি করতে পারছেন, অর্থাৎ আউটডোর ইউজ করার জন্য একটা স্ট্র্যাপ স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে। একদম টপে থাকবে পিটনের ব্র্যান্ডিং। এছাড়া থাকবে ভলিউম আপ বাটন বা নেক্সট ট্যাগ বাটন, ভলিউম ডাউন বাটন বা প্রিভিয়াস ট্যাগ বাটন। আর এই দুটি বাটন থাকবে বোল্ড অ্যান্ড অরেঞ্জ কালারের সঙ্গে। এছাড়া থাকবে একটি RGB LED লাইট সেটিংস বাটন। তো এই বাটনটি যখন আপনারা সিঙ্গেল প্রেস করবেন, তখন RGB LED লাইটের যে ইফেক্ট, সেগুলিকে আপনারা চেঞ্জ করতে পারছেন। প্রায় 8+ RGB LED লাইটের ইফেক্টস আপনারা এই স্পিকারটিতে অ্যাভেলেবেল পাবেন। এবং এই বাটনটি যখন আপনারা লং প্রেস করবেন, তখন স্পিকারটি যে RGB লাইট সেটাকে আপনারা অফ করতে পারছেন। RGB লাইট অফের অপশন স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে। এরপর থাকবে মোড বাটন বা মাল্টি ফাংশনাল বাটন, আর সবশেষে থাকবে পাওয়ার অন অফ বাটন। এক্সট্রা কোনো মিউজিক প্লে পজ বাটন এই স্পিকারটিতে প্রোভাইড করা হয়নি, বাট পাওয়ার অন করার পর এই পাওয়ার অন অফ বাটন মিউজিক প্লে পজ বাটন হিসেবে ওয়ার্ক করবে। এছাড়া একদম টপে থাকবে একটি ইনবিল্ট মাইক্রোফোন। তো মাইক্রোফোনের সুবিধাটা আপনারা এই স্পিকারটিতে অ্যাভেলেবেল পাবেন। এছাড়া একদম ব্যাক সাইডে যদি আসা যায়, তো এখানে থাকবে একটি সিলিকন ওপেনিং বাটন, যেটা ওপেন করলে থাকবে Type-C চার্জিং পোর্ট, তার সঙ্গে থাকবে চার্জিং LED ইন্ডিকেটর, থাকবে USB পোর্ট বা পেন ড্রাইভ স্লট, যেখানে আপনারা পেন ড্রাইভ ইউজ করতে পারেন, থাকবে অক্স পোর্ট বা অক্সিলারি পোর্ট, যেটা থাকবে 3.5 mm এর, আর থাকবে TF কার্ড স্লট বা মাইক্রো SD কার্ড স্লট, যেখানে আপনারা অ্যাপ্রক্স 32 GB পর্যন্ত এক্সপেন্ডেবল মেমোরি কার্ড স্পিকারটিতে ইউজ করতে পারেন। আর একদম বাটনে থাকবে 4 রাবার স্ট্যান্ড। সো দ্যাটস অল। তো এক্স্যাক্টলি এই পোর্টস অ্যান্ড বাটন ফাংশন অ্যাভেলেবেল থাকবে পিটন ফিউশন পপ এই মিনি স্পিকারটিতে। বিল্ড কোয়ালিটির কথা যদি বলি, তো সম্পূর্ণ স্পিকারটি থাকবে হার্ড ABS প্লাস্টিক, এর সঙ্গে থাকবে একটা ফেব্রিক ফিনিশ প্রোটেকশন, যে কারণে স্পিকারটিতে ফিঙ্গারপ্রিন্ট বা ক্র্যাচ খুব সহজে আসবে না। যে ফেব্রিকটা স্পিকারটিতে ইউজ করা যায়, সেটার কোয়ালিটি থাকবে ডেফিনেটলি বেটার। সম্পূর্ণ স্পিকারটি থাকবে অনেকটা কম্প্যাক্ট অ্যান্ড ভেরি হার্ড বিল্ড কোয়ালিটি। তো স্পিকারটি আমার হাতে আছে, বেশ একটা হার্ড অ্যান্ড কম্প্যাক্ট বিল্ড কোয়ালিটির ফিলিংস আমি এই স্পিকারটি থেকে পাচ্ছি। স্পিকারটি যে অ্যাপ্রক্স ওয়েট, সেটা থাকবে অ্যারাউন্ড 300 গ্রামস। তো স্পিকার হিসেবে এটা থাকছে অনেকটাই লাইট ওয়েট, তার সঙ্গে থাকবে এইরকম একটা পোর্টেবল ডিজাইন। তো স্পিকারটি যে প্রাইস রেঞ্জ আন্ডার 1200, তো এই প্রাইস রেঞ্জের মধ্যে ডেফিনেটলি একটা বেস্ট অ্যান্ড কম্প্যাক্ট স্পিকার বলা যেতে পারে পিটন ফিউশন পপ এই স্পিকারটিকে। আর পোর্টেবল হওয়ার জন্য আপনারা খুব সহজেই স্পিকারটিকে নিয়ে আউটডোর ইউজ করতে পারেন। এবারে দেখে নেওয়া যাক এই স্পিকারটিতে কী কী স্পেসিফিকেশন থাকছে। তো স্পিকারটি যে আউটপুট পাওয়ার, সেটা থাকবে 12 ওয়াট, অর্থাৎ একটি 12 ওয়াট পোর্টেবল ব্লুটুথ স্পিকার। এর সঙ্গে স্পিকারটিতে থাকবে ব্লুটুথ ভার্সন 5.3 সাপোর্ট, আর থাকবে 10 মিটার ওয়্যারলেস রেঞ্জ। মাল্টিপল কানেক্টিভিটি মোড হিসেবে স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে ব্লুটুথ, টিপ কার্ড, USB, অক্স, এই ধরনের বেশ কিছু কানেক্টিভিটি মোড ফিউশন পপ স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে। এছাড়াও স্পিকারটিতে থাকবে ইনবিল্ট FM, অর্থাৎ FM এর সুবিধাটা স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে। আর থাকবে TWS কানেক্টিভিটি, অর্থাৎ ট্রু ওয়্যারলেস স্টেরিও ফিচার্স। এক্স্যাক্টলি কত মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি এই স্পিকারটিতে আছে, সেটা কোথাও মেনশন করা নেই, বাট 12 ভোল্টের স্পিকার হিসেবে স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকতে পারে ইনবিল্ট 2000 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি, অর্থাৎ 2000 মিলি অ্যাম্পিয়ার ইনবিল্ট ব্যাটারি এই স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকতে পারে, যেটার চার্জিং টাইম থাকবে অ্যাপ্রক্স 2 আওয়ার্স, অর্থাৎ অনলি 2 ঘন্টা। আর থাকবে Type-C চার্জিং। আর স্পিকারটি যে প্লেব্যাক টাইম, সেটা থাকবে অ্যাপ্রক্স 10 আওয়ার্স, অর্থাৎ 10 ঘন্টার একটা লং প্লেব্যাক টাইম থাকবে ফিউশন পপ এই স্পিকারটিতে। তো আপনারা যদি 50% ভলিউমে অ্যান্ড RGB রেডিলটাকে অফ করে ইউজ করেন, তবে কিন্তু 10 আওয়ার্সের প্লেব্যাক
টাইম আপনারা এই স্পিকারটি থেকে অ্যাভেলেবেল পেতে পারেন। আর স্পিকারটি আপনারা ইউজ করতে পারেন মোবাইল, ট্যাবলেট বা ল্যাপটপের সঙ্গে কানেক্ট করে। আর আউটডোর ইউজ করার জন্য একটা বেস্ট পোর্টেবল স্পিকার বলা যেতে পারে ফিউশন পপ এই স্পিকারটিতে। তো স্পিকারটির যে প্রাইস রেঞ্জ, তো প্রাইস রেঞ্জ হিসেবে ডেফিনেটলি যে সমস্ত ফিচার্স অ্যান্ড স্পেসিফিকেশনস এই স্পিকারটিতে থাকছে সেটা ডেফিনেটলি অনেকটাই আপগ্রেডেড। সো এরপরে আমি স্পিকারটির সাউন্ড কোয়ালিটি চেক করবো, আর আমি আপনাদেরকে বলবো 12 ওয়াটের স্পিকার হিসাবে স্পিকারটির সাউন্ড এক্সপিরিয়েন্স কেমন। আর আপনাদের তখন ভিডিওটিতে একটি লাইক, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এই ভিডিওর ডেসক্রিপশনে আপনারা অ্যাভেলেবেল পাবেন এই স্পিকারের দুটি কালার ভেরিয়েন্টের ডাইরেক্ট পারচেস লিঙ্ক। তো সেখান থেকে কিন্তু আপনারা এই স্পিকারটিকে পারচেস করে নিতে পারেন। তো স্পিকারটির সাউন্ড কোয়ালিটিকে আমি চেক করলাম, ইনডোর আর আউটডোর দুটি জায়গাতে আলাদা আলাদাভাবে এই স্পিকারটির সাউন্ড কোয়ালিটিকে আমি চেক করেছি। তো ইনডোরে যদি আপনারা স্পিকারটি ইউজ করেন তো স্পিকারটিতে থাকবে হাই-ফাই বাস, সঙ্গে থাকবে ক্লিয়ার সাউন্ড কোয়ালিটি, আর থাকবে অনেকটা লাউডার সাউন্ড এক্সপিরিয়েন্স। 12 ওয়াটের স্পিকার হিসেবে ডেফিনেটলি অনেকটা সাফিসিয়েন্ট লাউডার সাউন্ড এক্সপিরিয়েন্স আপনারা এই স্পিকারটি থেকে অ্যাভেলেবেল পাবেন। ইভেন আপনারা যদি আউটডোরের স্পিকারটি ইউজ করেন তো আউটডোর সাউন্ড কোয়ালিটি কিন্তু থাকবে অনেকটাই লাউডার, তার সঙ্গে একটা ক্লিয়ার এবং একটা বেটার ব্যাস থাকবে এই স্পিকারটিতে। সো ইনডোর অ্যান্ড আউটডোরের যে ওভারঅল সাউন্ড এক্সপিরিয়েন্স সেটা ডেফিনেটলি বেস্ট বলে মনে হয়েছে আমার পিটন ফিউশন পপ এই স্পিকারটিতে। 100% ভলিউমে কোনো সাউন্ড ডিস্ট্রাকশন ইস্যু স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে না। ইভেন আপনারা যদি 50% বা 60% ভলিউমে স্পিকারটিকে ইউজ করেন সেক্ষেত্রে স্পিকারটির যে লাউডনেস সেটাও অনেকটাই বেটার থাকবে এই স্পিকারটিতে। সো ওভারঅল স্পিকারটির যে সাউন্ড এক্সপিরিয়েন্স সেটা ডেফিনেটলি বেটার। স্পিকারটির যে প্রাইস রেঞ্জ আন্ডার 1200, তো এই প্রাইস রেঞ্জের মধ্যে স্পিকারটির যে ফিচার স্পেসিফিকেশন এবং যে সাউন্ড এক্সপিরিয়েন্স থাকবে সেটা ডেফিনেটলি বেটার। সো আপনাদের প্রাইস রেঞ্জ যদি আন্ডার 1200 আর আপনাদের যদি মেড ইন ইন্ডিয়ান ব্র্যান্ড পিটন ভালো লেগে থাকে তো ডেফিনেটলি আপনারা এই পোর্টেবল স্পিকারটিকে পারচেস করতে পারেন। সব কিছুই বেটার বলে মনে হচ্ছে আমার এই স্পিকারটিতে। সো আজকের ভিডিও এখানে শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।